আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই কি ভালো আছেন? কমেন্টে জানিয়ে দিবেন। বাংলাদেশ বনাম পাকিস্তানের টেস্ট ম্যাচ নিয়ে আর কি। পাকিস্তানের পূর্বের রেকর্ড, বাংলাদেশ পাকিস্তানের সাথে কেমন খেলে এবং টেস্ট ম্যাচটা চলতেছে এখন বর্তমানে। আজকে ৩ নাম্বার দিন শেষ, কালকে ৪র্থ দিন, কালকে ৪ নাম্বার দিন। আজকে ৩ নাম্বার দিন শেষ হয়েছে, তারপরে কালকে হচ্ছে ৪র্থ দিন। মূল কথা হচ্ছে আজকে ৩ নাম্বার দিন শেষ, কালকে হচ্ছে ৪ নাম্বার দিন টেস্ট ম্যাচের। তো টেস্ট ম্যাচ কে জিততে পারে, কি ম্যাচ কি জিতবে নাকি ড্র হবে, এটা নিয়ে আমাদের আজকের আলোচনা থাকবে। প্রথম থেকে আমরা শুরু করব। টপিক হলো বাংলাদেশ এবং পাকিস্তান টেস্ট ম্যাচ। পাকিস্তানের কাছে বাংলাদেশ এখন আর সহজ প্রতিপক্ষ নয়। 2024 সালে যে সময় বাংলাদেশ টেস্ট ম্যাচটা জিতেছে, তারপরে সমানে সমানে লড়াই হচ্ছে এখন পর্যন্ত পাকিস্তান আর বাংলাদেশের। কয়েকদিন আগে ওডিআই গেছে, ওডিআইতেও বাংলাদেশ জিতেছে, পাকিস্তান 2 নম্বর ম্যাচটা সমান সমান অবস্থানে গিয়েছিল। প্রথমটা জিতেছিল বাংলাদেশ, খুব সহজে জিতে গেছে ওয়ানডে ম্যাচ। দ্বিতীয়টাতে আবার ভালো টার্গেট দিয়েছে পাকিস্তান, আবার ভালো খেলে জিতে গেছে দ্বিতীয়টাতে। 3 নাম্বারটাতে 3 নম্বর ম্যাচেও বাংলাদেশ মোটামুটি সহজভাবে জিতার দ্বারপ্রান্তে ছিল। লাস্ট মুহূর্তে হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হয়েছে আর কি বাংলাদেশ পাকিস্তানের ভিতরে আর কি। ওডিআইটা জিতেছে বাংলাদেশ। 2024 সালে ঐতিহাসিক জয় পেয়েছে টেস্টে পাকিস্তানের মাটিতে। ঐতিহাসিক টেস্ট জয়ের পরে এখন আবার একটা টেস্ট ম্যাচ বাংলাদেশের মাটিতে, ওইটা পাকিস্তানের মাটিতে হয়েছে। বেশ ভালো খেলতেছে বাংলাদেশ 3 নাম্বার দিন পর্যন্ত। এখন শক্তিশালী লড়াই। এখন টেস্টে যেমন তাইজুল আছে বোলিংয়ে, মেহেদী হাসান মিরাজ বোলিং অল টাইম ভালো করতেছে টেস্টে, আজকেও ভালো করছে। দুই বিভাগেই গেম চেঞ্জার বাংলাদেশের এখন আছে। যেমন ব্যাটিংয়ে আছে নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাথে যোগ হবে লিটন কুমার দাস ব্যাটিং অর্ডারে। ওপেনিংয়ে সাদমান হয়তো গত ইয়েতে ভালো করছে। মমিনুল এবং শান্ত পার্টনারশিপ ধরছে, তারা ভালো একটা স্কোর দাঁড় করে। আসলে তারা অনেক ভালো করছে, তারা হচ্ছে মূল ভরসা ব্যাটিংয়ের বাংলাদেশের। আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানরা খুব ভালো খেলছে। আক্রমণ, পাকিস্তানের প্রথম শক্তি হচ্ছে ফেস আক্রমণ। ফেস আক্রমণে কে কে আছে? শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাস, হাসান আলী। এখন বর্তমানে যারা খেলতেছে স্পিন বিভাগে তাদের আছে কে? নোমান আলী, সার্জিল খান টেস্টে নাই। এখন এই টেস্টে ভালো করতেছে কে? মোহাম্মদ আব্বাস, তিনি গতকালও 5 উইকেট নিয়েছে। এই টেস্ট ম্যাচটা তো 5 উইকেট নিয়েছে। এর আগেও বাস, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী। আগে বাংলাদেশে বোলিংয়ের শক্তি ছিল মূলত স্পিন, পিচও তৈরি করতে স্পিন। বাংলাদেশে খেলা তো অস্ট্রেলিয়াকে হারাইছে, ইংল্যান্ডকে হারাইছে বাংলাদেশের মাটিতে কিভাবে? স্পিন নির্ভর উইকেট করে। এখন বাংলাদেশ স্পিন নির্ভর আর উইকেট করা লাগে না। বাংলাদেশের দুই বিভাগে শক্তিশালী আছে এখন। হয়তো বর্তমানে সাকিব আল হাসান নাই, তারপরে তাইজুল আছে, মেহেদী হাসান মিরাজ আছে, তারা ভালো করছে স্পিন বিভাগে। পেস বিভাগটা আমাদের আরও শক্তিশালী। আমাদের গতি দানব নাহিদ রানা আছে, 150 কিলোমিটার গতিতে বল করে। তাসকিন আহমেদ আছে, প্রায় 145 কিলোমিটার গতিতে বল করে। তারপরে আমাদের হাসান মাহমুদ আছে। হাসান মাহমুদ ইনজুরির কারণে হয়তো এই টেস্টে নাই, হয়তো পরবর্তী টেস্টে ইনশাল্লাহ ফিরবে হাসান মাহমুদ। এই দুজন আছে। শরীফুল আছে, শরীফুল তো টেস্ট খেলতো। এখন কে কে আছে? শরীফুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, ইবাদত, তাসকিন আহমেদ টেস্টে। টার্নিং পয়েন্ট হচ্ছে নতুন বলে পাকিস্তানের পেসারদের কিভাবে বাংলাদেশ সামলায়। মাটিতে 2024 সালে পাকিস্তানি পেসারদের খুব ভালোভাবে সামলিয়েছে বাংলাদেশ। মমিনুল হক ভালো করেছে, মুশফিকুর রহিম ভালো করেছে, নাজমুল হোসেন শান্ত ভালো করেছে, সবাই মিলে ভালো করেছে ব্যাটিংয়ে। এবং কি 2 টেস্টও জিতলো পাকিস্তানের মাটিতে। এবং এই যে প্রথম টেস্টটা চলতেছে, এখানেও পাকিস্তানি পেসারদের ভালোভাবে সামলিয়েছে। যদিও পেসাররা 31 রানে, ওপেনার ব্যাটাররা 31 রানে চলে যাওয়ার পরে পার্টনারশিপ ধরেছে কে? মমিনুল হক এবং নাজমুল হোসেন শান্ত। তারপরে লিটন দাস এসে মমিনুলের সাথে কিছু সঙ্গ দিয়েছে। মমিনুল আউট হওয়ার পরে মুশফিকুর রহিম সঙ্গ দিয়েছে। মুশফিকুর রহিম সাথে লিটন দাস কিছুটা খেলার পর লিটন দাস আউট হয়ে গেছে। বেশ ভালোভাবে পাকিস্তানের পেস আক্রমণকে বাংলাদেশ সামলাচ্ছে। আমার শেষ কথা হচ্ছে পরিসংখ্যানের দিক দিয়ে পাকিস্তান অহরহর মানে আগে আছে বাংলাদেশ থেকে। কিন্তু 2024 সালে টেস্ট জয়ের পরে এখন পর্যন্ত আরেকটা টেস্ট ম্যাচ চলতেছে, 2টা টেস্ট ম্যাচ শেষ করে এখন আরেকটা টেস্ট ম্যাচ চলতেছে। পাকিস্তানের সাথে খুব ভালো খেলতেছে বাংলাদেশ এখন পর্যন্ত। বর্তমানে পারফরমেন্সের লড়াই, হাড্ডাহাড্ডি লড়াই 2 দলে করতেছে, 2 দলে বাজিমাত করতেছে। দোনো দলের এই ফেস আক্রমণ শক্তিশালী, ব্যাটিং অর্ডার শক্তিশালী আছে। পাকিস্তান তো 1 থেকে 8 পর্যন্ত মানে সবগুলো ব্যাটার ব্যাটসম্যান। যদিও মেহেদী হাসান মিরাজ এর আগে ইন্ডিয়ার সাথে ভালো খেলছে 2024 সালে, পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচটা এত একটা ব্যাটিং ভালো করতে পারে নাই, এই ম্যাচে তো ভালো করতে পারে নাই। ও মূলত হচ্ছে বোলিং অলরাউন্ডার, বোলিংয়ে ভালো করছে। এ হলো আমার এক পেশে লড়াই হয় না পাকিস্তান এবং বাংলাদেশে। 2 পক্ষ শক্তিশালী, 2 পক্ষের ব্যাটিং অর্ডার শক্তিশালী, 2 পক্ষের পেস ইউনিট শক্তিশালী, 2 পক্ষের স্পিন বিভাগ শক্তিশালী। এখন দেখার বিষয় হচ্ছে 4 নাম্বার দিন কালকে এই টেস্ট ম্যাচটা কোন দিকে মোড় নেয়। এটা কি ড্র হবে নাকি পাকিস্তান জিতবে? এখন যদি বাংলাদেশ, আমার মনে হচ্ছে বাংলাদেশ এখন লিডে আছে মানে সম্ভবত 37 রান।
বাংলাদেশের লিড আছে এখন 37 রান। যদি বাংলাদেশ ওয়ান ডে স্টাইলে খেলে প্রায় 350-400 রান প্লাস করে দিতে পারে। যদি কালকের উইকেট দেখলে বোঝা যাবে, যদি উইকেটের টার্ন হয়, যদি টার্ন হয় উইকেটে, তাহলে 4 নাম্বার দিন অবশ্যই হয়তো টার্ন হওয়ার সম্ভাবনা আছে। যদি কালকে টার্ন হয় 300 এনাফ, আমার 300-350 এনাফ। যদি টার্ন না হয় 400-র উপরে করতে হবে, হয়তো ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনা আছে। যদি এখন এই 3 দিন উইকেটটা যেমন ছিল এমন যদি থাকে, সম্ভবত 4 নাম্বার 5 নাম্বার দিন উইকেট এমন থাকে না, উইকেটের টার্ন হয়, বাউন্স হয়, বা নিচু হয়ে যায়। এমনিতে তো মিরপুরের উইকেট স্লো, নিচু হয়ে যায়, এই আর কি। এখন দেখার বিষয় হচ্ছে কালকের উইকেট কেমন আচরণ করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার চ্যানেল নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার নেক্সট ভিডিও আসছে, বাংলাদেশ জিতার পরে ভিডিও আসছে, এবং আমার এই ইউটিউব চ্যানেলে সব ধরনের ভিডিও দেওয়া হয়, মুভি রিভিউ করা হয়, এবং ক্রিকেট নিয়ে বিশ্লেষণ করা হয়। সব কিছু নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।